রোদে দেওয়ার ঝামেলা ছাড়া টক ঝাল মিষ্টি আমের আচার কিভাবে তৈরি করবেন আজ শেয়ার করব সেই রেসিপি। আমরা অনেকেই কিন্তু রোদে দিতে অনেকটাই ঝামেলার মনে করি। আচারটা রোদে শুকিয়ে বানানোর কিন্তু অনেকটাই সময় লেগে যায়। আপনারা কিভাবে হাতে খুবই কম সময়ে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া আচার বানিয়ে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আজ শেয়ার করব সেই রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচার বানানোর জন্য এখানে আমি কয়েকটা আম নিয়েছি, আর আমগুলো দেখুন একটু ফেটে গিয়েছে। তো আমগুলোকে এখন আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আমগুলোকে ধুয়ে নেওয়ার পর এগুলোকে আমি অফ ক্যামেরায় কেটে নিব। ভালোভাবে খোসা ছাড়িয়ে আমি এগুলোকে পিস করে কেটে নিচ্ছি। তো দেখুন আমি আমগুলোকে কেটে নিলাম, আর এখন আমি আমগুলোকে আচার বানানোর জন্য চলে যাব। এই আচার বানানোটা কিন্তু খুবই সহজ, যে কেউ দেখলে একবারে তৈরি করে নিতে পারবে। আর এটাকে কিন্তু আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণও করে রেখে খেতে পারবেন। তো আচার বানানোর জন্য একটি কড়াইয়ের মধ্যে আমি 2 থেকে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি। এখানে যেহেতু আমি টক ঝাল মিষ্টি আচার তৈরি করব, এর জন্য তেলের পরিমাণটা একটু কম করে দিয়েছি। আর আমি এখানে দিয়ে দিয়েছি রসুন কুচি আর কয়েকটা শুকনো মরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি। আপনারা চাইলে মিষ্টি আচারে রসুনটা স্কিপ করতে পারেন। আমার কাছে রসুনের ফ্লেভারটা অনেকটাই ভালো লাগে, এর জন্য আমি রসুন ব্যবহার করেছি এখানে। আর আচারের জন্য আমি পাঁচফোড়নটা আগে থেকেই মিহি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে গোটা পাঁচফোড়নটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে আচারের মধ্যে গোটা পাঁচফোড়ন দিলে খেতে ভালো লাগে না, এর জন্য আমি পাঁচফোড়নগুলোকে ভালোভাবে মিহি করে নিয়েছি। এখন শুকনো মরিচ আর রসুনটা যখন ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে, তখন আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। আম দেওয়ার পর ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা পাঁচফোড়নের গুঁড়া। এখানে আমি গুঁড়া পাঁচফোড়ন ব্যবহার করছি। আপনারা আস্ত পাঁচফোড়ন এবং গুঁড়া পাঁচফোড়ন দুটোই ব্যবহার করতে পারবেন। এতে করে আচারের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে, আর আচার থেকে খুবই সুন্দর একটা ফ্লেভারও আসবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1/2 চামচ পরিমাণ, দিয়ে দিব কালারের জন্য 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আপনারা জিরার গুঁড়াও দিতে পারেন, আমি এখানে জিরার গুঁড়াটা স্কিপ করেছি। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব চিনি। যেহেতু টক ঝাল মিষ্টি আচার তৈরি করব, চিনি তো লাগবে, এর জন্য আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ। আপনারা চাইলে কম বেশি করে চিনি দিতে পারেন। আমি কিন্তু মিষ্টি একটু কম করেই দিচ্ছি, যদি লাগে তারপরে আবার অ্যাড করব। চিনি দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে মিশিয়ে চুলার আঁচটাকে কম করে রেখে দিব। আর এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না, যদি পানি দেন তাহলে আচারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর আচারটাকে বেশি দিন ভালো রাখার জন্য আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগার ছাড়াও কিন্তু এই আচারটা নর্মাল ফ্রিজে রেখে আপনারা খেতে পারবেন, একদমই নষ্ট হবে না। তো দেখুন আমি ভালো করে মিশিয়ে নিব। এখন ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন কিছুক্ষণ আমি আচারটাকে রান্না করে নিয়েছি, আর এরই মাঝে দেখুন আচারের কালারটা চেঞ্জ হয়ে আসছে। আর আমি একটু মিষ্টিটা চেক করে নিয়েছি। আমি যেহেতু মিষ্টি কম খাই, এই মিষ্টিটা আমার জন্য পারফেক্ট হয়েছে, এর জন্য আমি এখানে আরও কোনো চিনি ইউজ করিনি।
তো দেখুন আমি আচারটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর মাশাআল্লাহ আচারের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। যেহেতু আমি এটা কাঁচা আম দিয়ে তৈরি করেছি, একদমই রোদে শুকায়নি। আপনারা যদি রোদে শুকিয়ে আচারটা বানান তাহলে দেখবেন আরও পারফেক্ট হবে। এখন আমি একটা কাচের জারে আচারগুলোকে ঢেলে নিব। আচারগুলোকে বেশি দিন সংরক্ষণ করার জন্য এরকমই কাচের জার ব্যবহার করবেন। এতে করে দেখবেন আচারগুলো খুবই সুন্দর থাকবে আর একদমই নষ্ট হবে না। তো দেখলেনই তো কাঁচা আম দিয়ে রোদে শুকানোর ঝামেলা ছাড়া আমি কত সহজেই আচারগুলো তৈরি করে নিয়েছি। আচারটাকে বয়ামের মধ্যে ভরে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব। আর যখন মন চাইবে তখন আচার খেতে পারবো। আমের সিজন থাকতে থাকতেই এভাবে আমের আচারটা বানিয়ে রাখতে পারেন। আমের জেলি অথবা জ্যাম, আমের আমসত্ত্ব, আমরা কিন্তু অনেকেই অনেক কিছু তৈরি করি। চাইলে রোদে শুকানোর ঝামেলা ছাড়া এই আচারটাও খুবই সহজেই তৈরি করে নিতে পারবেন। আর খুবই অল্প মশলায় কিন্তু এই আচারটা তৈরি করে নেওয়া যায়। তো এই ছিল আমার আজকে টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। বিশ্বাস করুন, কাঁচা আমের এই নাড়ুগুলো খাওয়ার পর আপনি কাঁচা আমের তৈরি যে কোনো আচার খাওয়ার কথা ভুলে যাবেন। কেউ জানেই না যে কাঁচা আম দিয়ে এত মজার নাড়ু তৈরি করা যায়। আমরা কিন্তু নারকেল দিয়ে নাড়ু তৈরি করে থাকি, আবার অনেক কিছু দিয়েও কিন্তু নাড়ু তৈরি করা যায়। তবে আজ আমি আপনাদের সাথে কাঁচা আম দিয়ে নাড়ু তৈরি করে দেখাবো। খুবই ইউনিক একটা রেসিপি হবে এই কাঁচা আমের নাড়ুটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই কাঁচা আমের নাড়ুটা আপনি যদি কাউকে বানিয়ে খাওয়ান তাহলে দেখবেন সে আপনার কাছে রেসিপি জানতে চাইবে যে এটা আপনি কিভাবে তৈরি করেছেন। এতটাই সুস্বাদু হয়ে থাকে এই কাঁচা আমের নাড়ুটা, আর বানানো কিন্তু খুবই সহজ। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি কাঁচা আম দিয়ে নাড়ু বানাবো। এর জন্য এখানে কয়েকটা কাঁচা আম নিয়ে নিলাম। এখন আমি আমগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব ভালো করে। আমগুলো ধুয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি আমগুলো থেকে খোসা ছাড়িয়ে নিব। আমগুলোকে আমি ছুরির সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটা পিলারের সাহায্যে খোসাগুলো ছাড়িয়ে নেবেন। আর ছুরি দিয়ে কিন্তু খুবই সহজেই আমি খোসাটা ছাড়িয়ে নিতে পারছি, আপনারা দেখে বুঝতে পারছেন। সবগুলো আমের আমি খোসা ছাড়িয়ে নিব। দেখুন সবগুলো আমের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমি আমগুলোকে গ্রেট করে নিব। গ্রেটারের মধ্যে দিয়ে আমি এটাকে গ্রেট করে নিয়ে আসছি। দেখুন আমগুলো আমার গ্রেট করা হয়ে গিয়েছে। গ্রেটারের মোটা অংশটা দিয়ে আমি আমগুলোকে গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি আম নিয়েছিলাম অনেকগুলো, তবে আমগুলো কিন্তু আমার পোকা ছিল আমের মধ্যে, এর জন্য এখান থেকে আমি বেছে বেছে অল্প কিছুটা আম পেয়েছি। আপনারা যদি এখানে ফ্রেশ আম নেন তাহলে অনেকগুলো নাড়ু একসাথেই বানাতে পারবেন। আমি এখানে 1 কেজি আম থেকে এই পরিমাণ আমের পরিমাণ পেয়েছি। এখন আমি যেহেতু নাড়ু তৈরি করব, এর জন্য আমের টকটাকে বের করার জন্য এখানে আমি লবণ দিয়ে ভালোভাবে আমটাকে কষলিয়ে ধুয়ে নিচ্ছি। এইভাবে আমি 2 বার আমটাকে ধুয়ে নিলাম, এতে করে আমের টক ভাবটা একদমই দূর হয়ে যাবে। এখন আমি আবারও পরিষ্কার পানি দিয়ে আমটাকে ভালোভাবে চিপে এগুলি থেকে তুলে নিব, যাতে পানিটা ভালোভাবে ঝরে যায়। এভাবেই কিন্তু আমটাকে চিপে ভালোভাবে তুলে নিতে হবে।
ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন আমি আমটাকে তুলে নিয়েছি। নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি চিনি 1 কাপ পরিমাণ, আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি এগুলোকে নাড়ুর জন্য রেডি করে নিব। এর জন্য একটি ফ্রাই প্যানের মধ্যে আমি আম আর চিনির মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি কালারের জন্য কিছুটা পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়েছি এখানে হলুদের গুঁড়া 1/2 চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে 1 টুকরো দারুচিনি আর একটা এলাচ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আপনারা চাইলে 5 ফোড়নটাও দিতে পারেন। আচারের মশলা, আমি এখানে আচারের মশলাটা দিচ্ছি না, এভাবেই তৈরি করছি। এখন আমি এটাকে নেড়ে চেড়ে জাল করতে থাকবো 5 মিনিট। 5 মিনিট পর চিনি শিরাটা একদমই টেনে গিয়েছে, আর এখন আমি চুলা রাসটাকে কমিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে জাল করে নিব 5 মিনিট। এইভাবে করে আমি এটাকে আঠালো করে নিব যাতে নাড়ু শেপ দেওয়া যায়। দেখুন একটা সময় দেখতে পারবেন এটা প্যানের গা ছেড়ে আসছে, প্যানে একদমই লেগে যাচ্ছে না, তখনই বুঝতে হবে এটা নাড়ু বানানোর জন্য একদমই পারফেক্ট হয়েছে। এখন আমি এটাকে একটা মিক্সিং বলে নিয়ে নিলাম, নিয়ে এটাকে হালকা আমি ঠান্ডা করে নিয়েছি। নিয়ে এখন আমি নাড়ু শেপ দিয়ে নিব। এর জন্য হাতের মধ্যে কিছুটা ঘি মাখিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি গোল গোল করে নাড়ু শেপটা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা একটু গরম আছে তাই অনেকটাই নরম রয়েছে, যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন অনেকটাই শক্ত হয়ে যাবে আর একদমই কিন্তু নাড়ু শেপে চলে আসবে। এখন আমি এভাবে করে সবগুলো নাড়ু তৈরি করে নিচ্ছি। আপনারা যদি কখনো কাঁচা আম দিয়ে নাড়ু তৈরি করে না থাকেন তাহলে একবার হলেও বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে খাবে এই আমের নাড়ুটা। তাই আর দেরি কিসের, আমের সিজন চলে যাওয়ার আগেই এই নাড়ুটা একবার হলেও ট্রাই করবেন। আর আজকে নাড়ু রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।